দর্শক, সারা দেশের বন্যার সার্বিক পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। আমাদের সাথে কুতুবদিয়া বেড়িবাঁধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আনিসুর রহমান হিরু। আনিস, আপনার এলাকার বর্তমান বন্যার পরিস্থিতি সম্পর্কে ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার জেলার দ্বীপ উপাঞ্চল কুতুবদিয়া। যে কুতুবদিয়া দ্বীপ উপাঞ্চলটি প্রতি বর্ষার মৌসুমে কিন্তু অতিবৃষ্টির ফলে বন্যায় কবলিত হয়ে হাজার হাজার কৃষকের ফসলি জমিগুলি নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু কুতুবদিয়ার বাতিঘর সংলগ্ন এলাকায় যে বেড়িবাঁধটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেড়িবাঁধ দিয়েই প্রতি বছর বর্ষার মৌসুমে কিন্তু পানি প্রবেশ করে আমাদের এই কুতুবদিয়া উপজেলার ঘর বাড়ি রাস্তাঘাট পুকুর ডোবা সবগুলি কিন্তু তলিয়ে যায়। এই বর্ষার মৌসুমে কিন্তু জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ এইটুকু সংস্কার করার কারণে কিন্তু আপাতত এই দ্বীপবাসী রক্ষা হয়েছে। তবে এই দ্বীপবাসী কিন্তু এখন ঝুঁকির মধ্যে বসবাস করতেছে, যার তিন পাশেই বঙ্গোপসাগর, অন্য এক পাশেই নদী। সেই বঙ্গোপসাগরের মাঝখানে কিন্তু এই দ্বীপ উপজেলা কুতুবদিয়া। 25 বর্গ কিলোমিটার এই কুতুবদিয়া কিন্তু এখন সমুদ্রের পানিতে ভেঙেই মাত্র 18 বর্গ কিলোমিটারে চলে আসছে। তো এই দ্বীপ উপজেলায় ভাঙন বেড়িবাঁধটুকু দ্রুত সংস্কারের দাবি জানান কুতুবদিয়ার সচেতন মহল। সুমি, এই ছিল কুতুবদিয়ার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ। আনিস, আপনাকে ধন্যবাদ।